প্রিয় দর্শক, চ্যানেল 16-এ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রসঙ্গ একটাই যে পাকিস্তানের জাহাজ বাংলাদেশে কেন, বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলো কি বলছে, এমন কোন পণ্য সামগ্রী কি এসছে যেটা বাংলাদেশের বাজার দর স্থিতিশীল করবে? না। তাহলে কি এসছে পাকিস্তানি জাহাজে করে? 50 বছর পর বাংলাদেশে পাকিস্তানি জাহাজ হঠাৎ কেন? বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় কি সেই দেশের কাছে কোনো পণ্য সামগ্রীর আবেদন জানিয়েছিল যেটি তারা তাদের জাহাজের মাধ্যমে পাঠিয়েছে? না, সেরকম কিছু আমরা শুনিনি। অনেকে ভেবেছেন হয়তো এই জাহাজে করে খাদ্য সামগ্রী বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাকিস্তান থেকে আসতে পারে। আবার অনেকে বলছেন যে পাকিস্তান নিজেই সমস্যায় আক্রান্ত, নিত্য প্রয়োজনীয় জিনিস তারা কোত্থেকে পাঠাবে। কেউ কেউ ভেবেছেন যে ভারত থেকে যেহেতু আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, আলু এগুলো এনে থাকি, হয়তো ভারত থেকে আনাটা পাকিস্তান পছন্দ করছে না বা বাংলাদেশের অনেকেই পছন্দ করছেন না, সো পাকিস্তান থেকে আনলে হয়তো ভালো হবে। ভেবেছেন যে ওগুলোই পাকিস্তান থেকে বাংলাদেশে এসছে, কিন্তু তাও না। তাহলে কি এসছে? সেখানেই তো সন্দেহ দানা বেঁধে যাচ্ছে। সেটি হচ্ছে যে অনেকের ধারণা যে অস্ত্র সামগ্রী আসতে পারে। আগামী 16 ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস, সেই বিজয় দিবসকে কেন্দ্র করে হয়তো কোনো নাশকতা হতে পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া আরেকটা জিনিস, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবস পাকিস্তানের জন্য কিন্তু এটা ক্ষত, পাকিস্তানের জন্য যন্ত্রণার কারণ। পাকিস্তান বাংলাদেশের সাথে যুদ্ধ করে, পূর্ব পাকিস্তানের সাথে তখন যুদ্ধ করে পরাজিত হয়েছে, সেই ক্ষোভ এবং দুঃখ তাদের মধ্যে আছে। তো তারা চাইবে না বাংলাদেশ স্থিতিশীল থাকুক। আর বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তাহলে ভারতকেও অস্থিতিশীল রাখা যাবে। আপনারা সবাই জানেন যে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না। পাকিস্তানের সাথে ভারতের যে বর্ডার আছে সেখানে নানান সময় বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা দেখা দেয়। তাছাড়া বাংলাদেশের 3 দিকেই ভারতের অবস্থান। সো বাংলাদেশ থেকে ভারতের ভিতরে যদি কোনো নাশকতা করতে হয় তাহলে পাকিস্তান বাংলাদেশকে তাদের পছন্দের তালিকায় 1 নম্বরে রাখবে এবং রেখেছে। সেই সুযোগটি তৈরি হয়েছে আমাদের বিগত ছাত্র আন্দোলনের পরে। অর্থাৎ পাকিস্তান এখন বাংলাদেশে অবাধ তাদের বাণিজ্য, তাদের অস্ত্র সাপ্লাই, তাদের যে কোনো কাজ তারা করতে পারবে, তাতে কোনো বিধিনিষেধ থাকবে না। এটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফের সাথে দেখা করেছেন এবং পাকিস্তানের সাথে যে একটা গুড রিলেশন সেটি আমরা জানি। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে, প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছে। সবকিছু মিলেই বিগত 53 বছর পরে, 71-এর পরে পাকিস্তান এই প্রথম বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য, কূটচক্র, সুচক্র সবকিছু চালিয়ে যেতে পারবে বলে অনেকে মনে করছেন। কাজে এদিকে বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য কি মঙ্গল হবে নাকি অমঙ্গল বয়ে নিয়ে আসবে? সবাই বলছেন, অনেকেই বলছেন এটি বাংলাদেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশ সুস্থ থাকুক, এটা আমরা সবাই চাই। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে আমাদের দেশ সুস্থ ভালো থাকবে এটি প্রত্যাশা করা যায় না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে তার আগে আবারও বলি, হঠাৎ পাকিস্তানের জাহাজ 50 বছর পরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে কেন, জাতি জানতে চায়। ধন্যবাদ।